আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাব। আপনি বাংলাদেশে বসে ভারত কিংবা পাকিস্তানকে খেলাতে প্রশংসা করতে পারি, হাশিম আমলাকে আইডল মানি, আর প্রশংসা ভাষায় মেসি, নেইমার কিংবা ওজেলদেরকে, আর রাতারাতি তারকা খ্যাতি পাওয়া বাংলাদেশের বোলারের বেলায় খুঁজি কিক্রেট খেলায় হারাম নাকি হালাল? এ কেমন দোমুখী আচরণ আপনার? নিজেই নিজেকে প্রশ্ন করুন। আজকে জুনিয়র সাকিবদের পক্ষে না থেকে আবেগে, নোংরায়, মানসিকতায় সাপোর্ট করে যাচ্ছেন কিসের আশায়? একবার কি ভেবে দেখেছেন? বলছিলাম বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিবের কথা। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে আলোচনায় আসেন। এই পেসার ভারতের বিপক্ষে ম্যাচের জয়ের দুর্দান্ত বোলিং করে তিনি এই মুহূর্তে জুনিয়র সাকিবের ফেসবুকে কিছু পোস্ট নিয়ে চলছে নেট দুনিয়ায় তুমুল আলোচনা সমালোচনা। ফেসবুকে জুনিয়র সাকিবের পেজে থাকা কিছু লেখা নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক। সকল পুরানো স্ট্যাটাস হঠাৎ সামনে চলে আসে। অনেকেরই মতামত, এই সকল স্ট্যাটাস নারীদের নিয়ে আপত্তিকর কথা বলা হয়েছে, যা নিয়ে চলছে বিস্তর গবেষণা। আমরা তো তানজিম হাসান সাকিবের তো প্রশংসা করানোর কথাই, এত বড় ইভেন্টে গিয়ে ইসলামকে ভুলে যায়নি, নিজের ধর্মকে ভুলে যায়নি, নিজের কিছু ব্যক্তিগত মত প্রকাশ করেছে মাত্র। কেউ তো আর ভুলের ঊর্ধ্বে নয়। আমরা তো সবকিছু এক পাত্রে মিলিয়ে গোলমাল বাঁধাচ্ছি। একজন মুসলমান হিসেবে সবকিছুতে ধর্ম থাকবে, এটাই তো স্বাভাবিক। একবার ভাবুন তো, ওই ছেলে কি ইসলাম দিন প্রচার করে ভুল কিছু করেছে? পর্দার কিছু আয়াত তুলে ধরেছে। এর উল্টো ছেলেটাকে আমরা বাহবা দেওয়া উচিত। বরং তাতে যদি কারো আপত্তি থাকে সেটা এড়িয়ে চলুন। জুনিয়র সাকিবের কাউকে কিছু করতে বাধ্য করেনি, নিজের মতামত কারো উপর চাপিয়েও দেননি। এতটুকু ছেলে তো দেশের আইন প্রণেতা নয়, বরং দেশের শ্রেষ্ঠ হাঙ্গামা বন্ধের জন্য নিজেই নিজের ফেসবুক পোস্ট সরিয়ে ফেলেছেন। তাহলে আমরা সভ্য, সুশিক্ষিত ও আধুনিক হয়ে এই হাঙ্গামা নিয়ে মেতে আছি। সত্যি এক ভয়াবহ প্রজন্মের সাথে বসবাস করছি আমরা। মুসলিম দেশে নাস্তিকরা যেভাবে প্রভাব খাটাচ্ছে তা দেখে পুরো জাতি অবাক। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন।